আজকে তো শাশুড়ি আমা আবারও এতগুলা তাল নিয়ে এসেছে, আর এই তালগুলো দিয়ে কিন্তু আজকে হালুয়া হবে না। আজকে এই তালগুলো দিয়ে ভাবছি যে একটু পিঠা বানিয়ে খাবো। আমার শাশুড়ি আমার ডায়াবেটিস থাকার কারণে যে কি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে আর কত যে মিষ্টি খেতে পারে সেটা আমরাই জানি। ওনার তো মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বে, তারপরেও সে স্থির থাকবে না। মিঠা কোনো কিছু দেখলেই তার খেতেই হবে। সিজন অনুযায়ী কিন্তু সব ধরনের পিঠাই আমাদের মোটামুটি খাওয়া পড়ে। এই তো সকাল সকালে চলে আসলাম তাল ডলার জন্য। আজকে কিন্তু তালের বড়া বানানো হবে না, এমনি রেডি করে রাখবো। ওইদিকে তো আমার শাশুড়ি আম্মা তাল ডলছিল, আর এদিকে ভাবলাম যে আমি রান্নার কাজটা সেরে নেই। তো আজকে আমি ভেবেছি যে এই পুঁইশাকের পাতাগুলো ভাজি করব, আর এখানে ডাটাগুলো আমি রাতেই কুটে রেখেছিলাম, এগুলো আজকে রায় দিয়ে চচ্চড়ি করব। আচ্ছা, আমার মতো এমন কোন পাগল আছেন যারা আগে রায় আর সরিষা এক মনে করত? আমি তো এতদিনে জানতাম যে সরিষাই হয়, রায় বলতে কিছুই নেই। কিন্তু বিয়ের পরে যখন আমি এই বাড়িতে আসি, তারপরে যখন জানতে পারি যে না, সরিষা এক আর রায় এক, এটা ভিন্ন রকমের। দেখতে এক হলেও এর স্বাদ কিন্তু ভিন্ন। সরিষাটা একটু তিতো তিতো লাগে আর রায়টা কিন্তু একদমই তিতো লাগে না। আর এই যে এইদিকে দেখেন না, কতটা পাগল হলে মানুষ এরকম ধরনের কাজ করে। রুম থেকে চামিচ আনতে ভুলে গিয়েছিলাম, ভাবলাম যে এমনই করি, যেহেতু আমাদের নিরামিষ ভাত রান্না করা হয়, আমরা কিন্তু মার গেলে ভাত খাই না, এভাবেই আমরা একবারই ভাত রান্না করি নিরামিষ করে। আর এভাবে ঢালতে গিয়ে তোমার হাতটাই আজকে শেষ। আর এরকম সব কাজে তাড়াহুড়া করি বলে যে আমি কি রকম যে বকা খাই সবার কাছে, আর এত বকাবকি খাওয়ার পরেও কিন্তু সেই কাজটা আমি আবারও করি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাত আর কলমি শাক ভাজিটা হয়ে গেছে, আর এইদিকে সবকিছু আমি বেটেও নিয়েছিলাম। আর এই যে এতগুলা মশলা দিয়ে কিন্তু আমি এখন ডাটাগুলো চচ্চড়ি করে নেব। মশলা কষাতে কষাতে হঠাৎ আমার শাশুড়ি আম্মা চলে আসে আর বলে যে তুমি ভাতগুলো রেখে আসো, আর এরপরে আমি রান্না করে নিব। আমার ছেলে নাকি উঠে পড়েছে। এরপরে তো আমি ভাতগুলো রেখে আসতে যাই, আর এরপরে আমার শাশুড়ি আম্মাই রান্না করে। আমার শাশুড়ি আম্মা কিন্তু একদণ্ড কখনো বসে থাকে না, আর আমাকে তেমন একটা রান্নাও করতে দেয় না। হয়তোবা তিনি কোনো কাজে ব্যস্ত থাকলে আমি রান্না করি, তাছাড়া কিন্তু আমার শাশুড়ি আম্মাই সবসময় রান্না করে। কারণ যে আমার ছেলেটা যে এত পরিমাণ দুষ্টু, ওকে আমি ছাড়া কেউ রাখতে পারে, এর জন্য আমার শাশুড়ি আম্মা আমাকে রান্না করতে দেয় না, উনি এসে রান্না করে। এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষ, এরপরে আমি খেতে চলে আসি। আর এই যে ডাটা চচ্চড়ির কালারটাও কিন্তু একদম সুন্দর এসেছে। মাশাআল্লাহ, আমার শাশুড়ি আম্মা কিন্তু অনেক ভালো রান্না জানে। আমি বিয়ের পর থেকে যতবার ওনার হাতে রান্না খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।